হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বার্গার। যেটার জন্য আমি ব্রেডটা পাইনি বাজারে, ওই বার্গারের যে ব্রেডটা, তার জন্য দেখো আমি কী দিয়ে তো বানিয়েছি। এটা হচ্ছে মিনি বার্গার। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খারাপ লাগবে না, খুব টেস্টি জিনিসটা। আর ছোটো তো, খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি তার জন্য চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে লঙ্কা, চিলি ফ্লেক্স যেটা আছে চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, আর সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে ভালো করে, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মেখে রেখেছি। রেখে তবে ডো বানিয়ে ওরকম বড়া বড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি যেটা দিয়ে ওই তোমার পাওভাজির যে ব্রেডটা হয় ওটা একটু বাটার লাগিয়ে সেঁকে নিয়েছি। নিয়ে এর মধ্যে তোমার ওই মেয়োনিজ আর হচ্ছে চিজ স্প্রেড আর সয়া টমেটো সস দিয়ে জিনিসটাকে ভালো করে মিক্সড করে আমি ব্রেডের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর টমেটো আমি স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি, কারণ আমরা কেউ মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে কাঁচা পেঁয়াজ খায় না, ওর জন্য আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। ওর মধ্যে দিয়ে ভালো মানে গোল গোল করে টমেটোটাই দিয়েছি। দিয়ে দেখো চিজ স্প্রেডটা দিলাম, দিয়ে তোমার ইয়ে করব, জিনিসটাকে মিক্স করব ভালো করে, করে ব্রেডে মাখিয়ে নেবো। সব কটা ব্রেডে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো লেয়ারটা দেখবে তোমরা। আমি একটু চিজ ইয়েও দিয়েছি, তোমার ওই স্লাইস চিজ যেটা হয় স্লাইস চিজও দিয়েছি। তা মিনি বার্গারটা তোমরা খেয়ে দেখো, বানিয়ে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। চটজলদি জিনিসটা হয়েও যায়, টাইমও লাগে না বেশিক্ষণ। ওই বাজারের বার্গার, ওই কেনা বার্গার খাওয়ার থেকে ঘরে বানিয়ে খেলে জিনিসটা হেলদি হয়। আর কোনো পেটের কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে তোমার বাজারে ওই বার্গারে চিকেনটা অনেক পুরনোও থাকে। আর এটা হচ্ছে ঘরে একদম চটজলদি বানিয়ে ফেলতে পারবে, জিনিসটা মানে ফ্রেশ হবে জিনিসটা, এটা বলতে পারি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, শসা দিতে পারো, তারপরে তোমার লেটুস পাতা দিতে পারো। তা আমার যেহেতু অ্যাভেলেবেল ছিল না বলে তাই আমি দিইনি। আমি এইভাবেই জিনিসটা ঘরে বানিয়ে নিয়েছি। তারপর এইভাবে দিয়ে তোমরা আবার ওই স্যান্ডউইচ মেকারের মধ্যে যেটা আছে, স্যান্ডউইচ মেকারটা ওর মধ্যে দিয়ে একটুখানি জাস্ট এই যে চিজটা দিচ্ছি এটা গলা পর্যন্ত ওয়েটটা করবে, কারণ আমি ওইভাবেই দিয়েছি। দেখো আমি স্যান্ডউইচ মেকারটা পুরো আটকাইনি, জাস্ট ওটা বসিয়ে স্যান্ডউইচ মেকার যে ইয়েটা ওপরের ঢাকনাটা আস্তে করে নামিয়ে দিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেখেছি। চিজটা গলে গেছে, তারপর বের করে খেয়েছি। ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি খাবারটা লাগবে, খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো। আর নতুন রেসিপি দেওয়ার জন্য তোমরা আমাকে জানিও। টাটা, বাই।